সবাইকে স্বাগত জানাচ্ছি গল্পের সন্ধানের ৪৮ নম্বর পর্বে। আজকে শুরু করতে চলেছি একদম নতুন একটা গল্প। গল্পটা আমাদের সমাজের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। এটা প্রায় প্রত্যেক দিনই ঘটে যাওয়া এক সত্য ঘটনার সাক্ষী। আজকের গল্পের নাম বায়োডাটার ওজন। গল্প পাঠে আমি চান্দ্রিকা, কলমে রয়েছে সায়নদীপ ছাউলে। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন। আজ আর বাড়ি ফিরতে ইচ্ছে করছে না। শিয়ালদা স্টেশনের এই ১ নম্বর প্ল্যাটফর্মের কোলাহলটা আমার কাছে ভীষণ চেনা, কিন্তু আজ এই শব্দগুলো কানের পর্দায় হাতুড়ির মতো বাড়ি দিচ্ছে। আমার নাম সায়নদীপ, যদিও নামটার এখন আর কোনো অর্থ নেই। গত ৩ বছর ধরে আমার একটাই পরিচয়, আমি বেকার। আমার কাঁধের এই নীল ব্যাগটায় এক গাদা ফাইল, মাধ্যমিকের স্টার মার্কস, উচ্চ মাধ্যমিকের লেটার, গ্রাজুয়েশনের ফার্স্ট ক্লাস, সব আছে এর মধ্যে। কিন্তু বিশ্বাস করুন, এই মুহূর্তে এই ব্যাগটার যা ওজন, তার চেয়ে কয়েক হাজার গুণ বেশি ওজন আমার বুকের উপর। আজকে সকালেও খুব সেজে গুজে বেরিয়েছিলাম। সাদা শার্টটায় মা গত রাতে মার দিয়ে ইস্ত্রি করে রেখেছিল। বলেছিল, বাবু আজ ঠিক হবে, দেখিস, মন খারাপ করিস না। মায়ের সেই আশামাখা মুখটা মনে পড়লে এখন আর কান্না আসে না, ভয় করে। ইন্টারভিউ বোর্ডের ওই ঠান্ডা এসি রুমে বসে লোকগুলো যখন আমার সিভি দেখছিল, তখন আমার কানে মায়ের ওই বাবু ডাকটাই ভাসছিল। কিন্তু শেষে সেই একই কথা, সায়নদীপ বাবু, আপনার রেজাল্ট ভালো, কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স দরকার। এক্সপিরিয়েন্স? কেউ চাকরি না দিলে এক্সপিরিয়েন্স আসবে কোথা থেকে? এই সহজ সমীকরণটা ওরা বোঝে না, নাকি বুঝতে চায় না। ট্রেনের অ্যানাউন্সমেন্ট হচ্ছে, আমি হাঁটছি, কিন্তু সেটা বাড়ির দিকে নয়। বাড়ির কথা ভাবলেই দম বন্ধ হয়ে আসে। বাবার পেনশনের সামান্য টাকাতে সংসার চলে। গত পরশু বাবার চশমাটা সারাতে গিয়েও সে সারায়নি। মাকে বলতে শুনেছি, বাবাই বলছিল, এখন থাক, চশমা পরে সারাবো। সামনে বাবুর চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ আছে, টাকাটা ওকে দিতে হবে। আমি জানি বাবা ঝাপসা দেখে। মায়ের শাড়ির আঁচলটা ছিঁড়ে গেছে, সেলাই করে পরে। আর আমি ২৪ বছরের এক জোয়ান ছেলে, বাড়িতে বসে ওদের মুখের অন্ন ধ্বংস করছি। আমি কি মানুষ, নাকি একটা প্যারাসাইট, পরগাছা? পকেটে হাত দিলাম। ১০ টাকার একটা কয়েন আর একটা সুইসাইড নোট নয়, একটা বাসের টিকিট। কিন্তু আজ আর বাস ধরবো না। আমি হাঁটতে শুরু করলাম, লাইন ধরে হাঁটছি। অন্ধকার নেমে আসে, ঠিক যেমন আমার জীবনে অন্ধকার নেমে এসেছে। মনে পড়ছে ছোটবেলায় রেজাল্ট ভালো করলে বাবা পিঠ চাপড়ে বলতো, আমার বাবু একদিন আমাদের মুখ উজ্জ্বল করবে, দেখো। আমি উজ্জ্বল করতে পারিনি বাবা, আমি শুধু কালি লেপে দিয়েছি। আজ দুপুরে যখন খিদে পেয়েছিল, তখন রাস্তার ধারের দোকান থেকে একটা রুটি কিনে খাওয়ার ক্ষমতাও আমার ছিল না, অথচ আমি নাকি ফার্স্ট ক্লাস গ্রাজুয়েট। সামনে একটা আলো, তীব্র আলো, উল্টো দিক থেকে ট্রেন আসছে। হুইসেলের শব্দটা আজ খুব মিষ্টি লাগছে। মনে হচ্ছে
ওটা আমাকে ডাকছে, যেন বলছে, আয় সায়নদীপ, এখানে কোনো ইন্টারভিউ নেই, কোনো রিজেকশন নেই। বাবার ভাঙা চশমার দিকে তাকাতে হবে না, মায়ের ছেঁড়া আঁচল দেখতে হবে না। আমি দুহাত ছড়িয়ে দাঁড়ালাম, বাতাসের ঝাপটা লাগলো মুখে। মা হয়তো এখন ভাতের থালা নিয়ে বসে আছে। মা, আমাকে ক্ষমা করো, তোমার আদরের বাবু আর বোঝা হয়ে বেঁচে থাকতে পারলো না, ও মুক্তি চাইলো। আলোটা কাছে চলে এসেছে, চোখের সামনে সবটা সাদা হয়ে যাচ্ছে। আর কোনো ফাইল নেই, কোনো সার্টিফিকেট নেই, কোনো বেকারত্বের তকমা নেই, শুধু এক প্রচন্ড শব্দ, তারপর তারপর অনন্ত শান্তি। আজ তবে এখানেই শেষ হলো আমাদের নতুন গল্প বায়োডাটার ওজন। গল্পটা কেমন লাগলো সেটা লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আমাদের চ্যানেলের গল্প যদি ভালো লেগে থাকে, গল্পের সন্ধানেকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আরও অনেক নিত্য নতুন গল্প শোনার জন্য গল্পের সন্ধানের সাথে জুড়ে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে। নমস্কার।